দেখবেন ভাগ্য শব্দটা ছোট হলেও এই একটা শব্দ কত কিছু আটকে থাকে। এই ছোট্ট শব্দটাতে আটকে থাকে না। কারো কাছে এটা আশীর্বাদ, আবার কারো কাছে অভিশাপের মতো কিছু। ভাগ্য শব্দটা যা যত এড়িয়ে চলো ততই সামনে এসে দাঁড়ায়। কেউ পরিশ্রম করে পায় না কিছু, আবার কেউ কিছু না করেও পেয়ে যায় সব। একেই বলে ভাগ্য। দেখবেন হাজার পরিশ্রম করেও সবাই সব কিছু পায় না, আবার কেউ বিনা পরিশ্রমেই সব কিছু পেয়ে যায় না চাওয়ার আগেই। তবু সবাই বলে সবই ভাগ্যের লেখা। এটা সত্যিই ভাগ্যের লেখা। সব কিছু ভাগ্যের লেখা যেটা থাকে না, তাই হয়। ভাগ্যের লেখা কেউ পরিবর্তন করতে পারে না। আমি বিশ্বাস করতেও শিখেছি। আগে বিশ্বাস করতাম না। ভাগ্য মানে শুধু উপরে তাকিয়ে থাকা নয়, কিন্তু ভাগ্যের উপর তাকিয়ে থাকা নয়, কিন্তু ভাগ্য মানে নিজের জায়গা থেকে হেরে গেলেও পুনরায় শুরু করার সাহস রাখা। নিজের জায়গা থেকে হেরে গেলেও অনেক সময় দেখবেন অনেক কিছু তো হেরে যাওয়া হয়, কিন্তু মনে সাহস রাখতে হবে যে পুনরায় সেই জায়গাটাই আমাকে আসতে হবে, হেরে গেলে হবে না। এটাকেই বলে ভাগ্য। আর ভাগ্য যদি সাথে না থাকে তবু হেঁটে যেতে হয়। ভাগ্য সবাই সব সময় না সাথ দেয় না, দেয় না, তবু তাদেরকে হেঁটে যেতে হয়। কারণ থেমে গেলে না হাতটা একবারে স্থায়ী হয়ে যায়। যে আমি ভাগ্যের বিয়েতে আমি হেরে যাচ্ছি, আমি থেমে গেলাম হাঁটতে হাঁটতে, থামলে হবে না। কারণ থেমে গেলেই যে আমি হেরে যাচ্ছি না, সেটা একদম স্থায়ী হয়ে যাবে একদম। তাই বলছি ভাগ্য শব্দ খুবই ছোট, কিন্তু এটাই সব কিছু পরিবর্তন করে দেয়।